প্রদেশ কংগ্রেসের কার্যালয় বিধান ভবনে ঢুকে বিজেপি ও আরএসএস এর বর্বরোচিত হামলার প্রতিবাদে মহামিছিল। পশ্চিমবঙ্গ, কলকাতা থেকে সমরেশ রায় ও শম্পা দাস এর ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন। সাথে থাকছি আমি তাবাসসুম তনয়া। আজ 30শে আগস্ট শনিবার ঠিক দুপুর 2:30টায় পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির ডাকে রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারের আহ্বানে এবং রুহুল গান্ধীর নির্দেশে পশ্চিমবঙ্গ জাতীয় কংগ্রেসের কার্যালয় বিধান ভবনে ঢুকে বিজেপি ও আরএসএস এর গুন্ডা বাহিনী যেভাবে বর্বরোচিত হামলা চালিয়েছে, কংগ্রেসের পতাকা পুড়িয়ে কংগ্রেস নেতা রুহুল গান্ধীর প্রিয়াঙ্কা গান্ধী, জিগুলাম আহমেদ মোরের মুখে কালি লাগিয়েছে, ভাঙচুর চালিয়েছে, তার প্রতিবাদে বিধান ভবন থেকে কলেজ স্টেজ পর্যন্ত কয়েক চোখ কংগ্রেস সদস্যদের নিয়ে মহামিছিল করলেন। উপস্থিত ছিলেন কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার, প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ মুক্তার, প্রদীপ প্রসাদ, অশুতোষ চ্যাটার্জি, তাপস মজুমদার, সন্তোষ পূজা সুরভি, অন্যান্য নেতা ও নেতৃবৃন্দরা। বিধান ভবনে একটি সাংবাদিক সম্মেলনের পর কয়েকশো সদস্য নিয়ে বিধান ভবন থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত বিজেপি আর আরএসএস এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই মহামিছিল করলেন। মিছিলের প্রথম ভাগে ছিল বেশ কিছু বাইক মিছিল। বিভিন্ন জেলা থেকে প্রদেশ কংগ্রেসের সদস্যরা এই মিছিলে পাওয়া মেলান। বিধান ভবনে কংগ্রেস কার্যালয়ের বর্বরোচিত ঘটনার প্রতিবাদে এবং অবিলম্বে মূল কালপিটকে গ্রেফতারের দাবিতে মিছিল করে এসে কলেজ স্ট্রিটের মুখে রাস্তায় অবরোধ করেন। তাহারা বলেন, ভোটচোর গতি চোর রুহুল গান্ধী সত্যি উদ্ঘাটনের জন্য বিজেপি অফিসে ভাঙচুর চালিয়েছে। নির্বাচন কমিশন এবং বিজেপির প্রধানমন্ত্রী মোদির যৌথ প্রচেষ্টায় ভোট চুরির বিরুদ্ধে রুহুল গান্ধী যখন সত্যি উদ্ঘাটন করেছেন, 85 লক্ষ ভোটের নাম বাদ দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে এই আক্রমণ। আমরা প্রশাসনকে একটাই কথা বলতে চাই, যদি কল্পিতকে গ্রেফতার না করা হয় তাহলে আমরা আরও জোরদার আন্দোলন করব। আমরা বাধ্য হয়েছি পুজোর সময় রাস্তা অবরোধ করতে, কারণ সবাই ভাবে কংগ্রেস দুর্বল। আমরা মারের বদলে মার চাই না, ভাঙচুরের পরিবর্তে ভাঙচুর চাই না। আমরা বিজেপিকে বুঝিয়ে দিতে চাই কংগ্রেস দুর্বল নয়। আজকালকের ট্রেলার বুঝাতে পারছেন। আমরা মোহনদাস করমচাঁদ গান্ধীর পথে অনুসরণ করে চলি। আর একটি কথা বলবো, দম থাকলে সামনে এসে লড়ে যাক, দম থাকলে আরেকটা পার্টি অফিস ভাঙচুর করুক, কংগ্রেস বুঝিয়ে দেবে। মিছিল শুরুর আগেই থেকেই প্রশাসনের তরফ থেকে বিজেপি পার্টির অফিসের চতুর্দিকে ব্যারিকেড করে দেন, যাতে কোনো রকম গন্ডগোলের সৃষ্টি না হয়। মিছিল যখন কলেজ স্ট্রিটের সম্মুখে আসেন, বেশ কিছু কংগ্রেস কর্মী পার্টি অফিসের দিকে এগিয়ে যায় এবং পার্টি অফিসের সম্মুখে পৌঁছলে কংগ্রেসের সভাপতি নির্দেশে তারা ফিরে আসেন। এটাই কংগ্রেসের দলের মানবতা, শৃঙ্খলা। না হলে আমাদের ছেলেরা বুঝিয়ে দিত আজ আমরা দুর্বল নয়। তাই বাই ইলেকশন ভোট হয়েছে, 5% থেকে 10% ভোটে পৌঁছেছি। তাই আজকের মহামিছিল বুঝিয়ে গেছেন বিজেপি দল। তারা ক্ষমা চেয়েছেন, প্রশাসন কথা দিয়েছেন মূল কালপিটকে গ্রেফতার করবেন। আজ আমাদের আইনজীবীরা যে 4 জন গ্রেফতার হয়েছে, তাদের জামিনে আটকে দিয়েছেন। তারা পুলিশ কাস্টাডিতে রয়েছে। যারা গ্রেফতার করেছেন তাদের মধ্যে রয়েছেন অভিজিৎ লাহা, সুমিত্রা নিয়োগী, ইয়াকুব খান, এ ভট্টাচার্য। তিনি আরো বলেন, এরকম ঘটনা ঘটল, তিনি কিভাবে কোনো বিরোধী দল নেতার সহিত ঘুরে বেড়াচ্ছেন, অবিলম্বে গ্রেফতার করতে হবে। মোদিজি অমিত শাহের উদ্দেশ্যে জানালেন, অনেক বড় বড় ভাষণ দিয়েছেন, অথচ নির্বাচন কমিশনের সাথে যুক্ত হয়ে 2024-এ ভোট চুরি করে আপনি গদিতে বসেছেন। আর রুহুল গান্ধী সেই ভাষায় সবার সামনে তুলে ধরেছেন। এটাই আপনাদের গায়ে লেগেছে। কি করবেন ভেবে পাচ্ছেন না? তাই আপনারা লোকদেরকে দিয়ে পার্টি অফিস ভাঙচুর চালাচ্ছেন কংগ্রেসের, কিন্তু আমাদেরকে দমাতে পারবেন না। তাই ছোট